করে, হয়তোবা সামনে বড় অফিসার হবে। যেটা শুনে এবার সাজি তার পরিবারের কথায় মেয়েটার সাথে দেখা করতে চলে আসে। আর এই হলো সেই সানজিদা। হ্যাঁ ভাই, স্বাস্থ্য বেশ ভালো, তবে ওটা নিয়ে সাজির তেমন কোনো মাথা ব্যথা নেই। এখন সে শুধুমাত্র বিয়েটা করতে পারলেই বাঁচে। সেখানে সানজিদা সবার প্রথমে সাজিকে দেখে কিছুটা চিনতে পারে, কারণ মনে আছে সেদিন যে একটা আন্দোলনের মধ্যে ক্যাচালে পড়ে সাজি পুলিশের হাতে মার খেয়েছিল। হ্যাঁ ভাই, সেই আন্দোলনে এই সানজিদাই তাকে মেরেছিল। আর আজকে সাজিকে দেখে সে তাকে চিনতেও পেরে গিয়েছে। কিন্তু সুনীল তাকে বলে, আরে না না, তুমি হয়তো ভুল কাউকে দেখেছো, সাজি ওখানে যায়নি। কিন্তু তবুও সানজিদা সাজিকে বলে, না আমি নিশ্চিত, এমনিতে কখনোই আমার এসব আন্দোলন বা ঝাইঝামেলায় কারো চেহারা মনে থাকে না, কিন্তু তোমার চেহারা আমার স্পষ্ট মনে আছে। সম্ভবত তোমার সাথে আমার অবশ্যই কোনো না কোনো কানেকশন আছে, এজন্যই। যা শুনতে পেরে সাজি পুরো ইমপ্রেসড হয়ে যায়। সে এবার মনে মনে একদম ধরেই নিয়েছে যে এই হবে তার বউ। এমনকি এখানে কথাবার্তায় আরো অনেক কিছু বের হয়ে আসে। সানজিদা তাকে জানায় যে তার আগের বিয়েটা কেন বেশি দিন টিকেনি। আসলে তার একটা বড় বোন ছিল, কিন্তু তার বড় বোন তার পরিবারকে চুনা লাগিয়ে নিজের বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গিয়েছিল, যার কারণে পরবর্তীতে সানজিদার বাবা তাকে অল্প বয়সেই বিয়ে দিয়ে দেয়, এই ভেবে যে তার ছোট মেয়েটাও যদি তার বড় মেয়ের মতো পালিয়ে যায়। এমনকি ওই সময়টাতে সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু পরবর্তীতে সানজিদার সেই হাজবেন্ড তার ওপর অনির্বার অত্যাচার করতে শুরু করে। প্রতিদিন তাকে ছোট ছোট কারণে মারতে শুরু করে, যা সহ্য করতে না পেরে এক সময় তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়। কিন্তু সে এখন নিজের জীবনটাকে আবার নতুনভাবে সাজাবে। এমনকি সাজিও যেহেতু তার মতোই এই অবহেলিত লাইফ থেকে উঠে এসেছে, তাই সে সাজিকেও বাহবা জানায় যে এইভাবে ধৈর্য ধরতে খুব কম মানুষই পারে, তুমি তো আসলেও আমার হিরো। যে কথাটা শুনে এবার সাজি একদম নিশ্চিত হয়ে যায় যে বিয়ে করলে সে তাকেই করবে। পরবর্তীতে সাজি তার পরিবার নিয়ে সানজিদার বাড়িতে পৌঁছায়। ওখানে কথাবার্তা বলার পর তাদের বিয়েটাও পাকাপাকি হয়ে যায়। এখন থেকে দুজনেই প্রায় প্রতিদিনই একে অপরের সাথে দেখা করতে শুরু করে। এই সেই অনেক কিছু নিয়েই তারা সময় কাটাতে শুরু করে, যার মাধ্যমে তাদের সম্পর্কটাও ভালো হয়। এভাবে আরও একদিন তারা ঠিক ওই জায়গাটাতে দেখা করে যেখানে তাদের প্রথম দেখাটা হয়েছিল, যেখানে একসময় কথাবার্তায় সাজি জানতে পারে যে সানজিদা কেন ওই পুলিশের পেশাটাকে বেছে নিয়েছে। সানজিদা জানায় আসলে মূলত একটা কারণেই সে পুলিশের জবের পেছনে অনেক খেটেছে, যেটা হলো তার এক্স হাজবেন্ড। তার ইচ্ছা সে যদি একদিন সুযোগ পায় তাহলে সে নিজের এক্স হাজবেন্ডকে এমন কেলান কেলাবে যে কোনোদিনও কোনো মেয়ের উপর হাত তুলতে সে কল্পনাও করতে পারবে না। আর সে আশা রাখে ওই দিন অবশ্যই আসবে। যা শুনতে পেরে এবার সাজিও তাকে উৎসাহ দেয়, না এসে কই যাবে, দেখো খুব তাড়াতাড়ি এসে যাবে। এর পরের সময়টাতে খুবই ছোট্ট পরিসরে সাজি আর সানজিদার বিয়েটা হয়ে যায়। তেমন কোনো ধুমধাম আয়োজন হয় না, কিন্তু যা করা হয় তাতেই তারা দুজন খুশি। তারপর সেই রাতে সাজির বড় ভাই সাজিকে ডেকে এনে বলতে শুরু করে, দেখ ভাই, তোর বয়স কিন্তু অনেক বেড়ে গিয়েছে, এমনকি তোর বউয়ের বয়সও মোটামুটি ভালোই হয়েছে,